হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনাদের আজকে যে টপিকটার ওপর ভিডিও করব সেটা হলো গত 16 তারিখে যে সুপ্রিম কোর্টে একটা অন্তর্বর্তী নির্দেশ জারি হয়েছিল ডিএ মামলা সম্বন্ধে, সেই অর্ডার আপলোড হয়েছে। সেই অর্ডারের ব্যাখ্যাটা আপনাদের আজকে শর্টে করব। ভিডিওটা ছোটো করেই বানাবো, কারণ আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের বিস্তারিত বলেছি। যেটা মূল অর্ডার কপি আপলোড হয়েছে, সেই অর্ডার কপিতে মূল যে বিষয়টা যেটা বলা হয়েছিল আগামী 1 মাসের মধ্যে, তো যেটা আগের দিনে শুনানির মাধ্যমে জানা গেছিলো, অর্ডার কপিতে যেটা প্রকাশিত হচ্ছে যে আগামী 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে এই যে বকেয়া 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই 25% সকল স্তরের কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অর্ডার কপিতে। এবং এই অর্ডার যেদিন হচ্ছে সেদিন থেকে আগামী 6 সপ্তাহের মধ্যে। এটা প্রথম এবং ভাইটাল একটা বিষয়, যেটা প্রথম এখানে বলা হয়েছে যে আগামী 6 সপ্তাহের মধ্যে প্রত্যেককে তাদের এরিয়ার, যেটা গত 2022 সালে যেটা হাইকোর্টে অর্ডার পাস হয়েছিল সেই অনুসারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা অর্ডারে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আগামী 4/8/2025 এটার পরবর্তী শুনানি হবে। আর 3 নম্বর যেটা পয়েন্ট, যে পরবর্তী সময়ে যেটা এটা মেন ফান্ডামেন্টাল রাইট কিনা এবং এটা সকলে মানে যে এআইসিপি অনুসারে ডিএ পাবার যোগ্য কিনা, যেটা নিয়ে বিচার করতে বলেছিল এই পিটিশনে, সেটা পরবর্তী সময়ে হিয়ারিংয়ে দেখা হবে। এবং তার জন্যে এই কর্মচারীরা দীর্ঘদিন টাকা পেতে অপেক্ষা করতে পারে না, এটা শর্টলি এখানে বলা আছে। তার মানে এটুকু দেখে বোঝা গেল যে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ যে ডিএর পক্ষে, এবং আগামীতে যে বাকি 75%ও অর্ডার হতে চলেছে সেটা কনফার্ম। এটুকু এই অর্ডার অনুসারে আমি যেটুকু বুঝতে পারলাম সেটা আপনাদের বললাম। 2 নম্বর যেটা আমি একটা লাস্ট টপিক আপনাদের আলোচনা করব, সেটা হচ্ছে রোপা 2019 সালের কি কোনো উপকারে লাগবে এই অর্ডার অনুসারে, বা তাদের কি কোনো উপকার আসতে চলেছে? অবশ্যই আসতে চলেছে। কেমন আসতে চলেছে? তার কারণ হচ্ছে, যদি এখানে যে রোপা 2009 অনুসারে যদি ডিএ যেটা সেন্ট্রাল দেয় বা এআইসিপি অনুসারে যদি কার্যকরী হয় 100%, তাহলে বর্তমানেও কিন্তু এই 53% - 18% যে মাইনাসটা রয়েছে, তো সেটাও কিন্তু দিতে বাধ্য সরকার। কারণ এর পরবর্তী সময়ে কেস হতে চলেছে বা কেস হবে এই বর্তমান ডিএটাকেও সম্পূর্ণ দেবার জন্য। এটা কনফার্ম থাকুন। তো রাজ্য সরকার এখন দুদিকেই মানে সমস্যায় আছে, যদিও এটা কোনো সমস্যা নয়, এটা হকের দাবি। যে দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। মানে দিলে সমস্যা হচ্ছে যে